তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো লফটে বেশ কিছু সমস্যা দেখা যাইতেছে। ম্যাক্সিমাম কবুতরের চোখের যে চারপাশ এটা ফুলে যাচ্ছে, হালকা পানি আসতেছে। এটা সাধারণত ঠান্ডা গরমের কারণে হয়, ঠান্ডার কারণে হয়। তো চোখে পানি আসা আর চোখ ফুলে যাওয়া, তো এই বিষয়টা হচ্ছে। তো বিশেষ করে আমার কিছু বেবির হয়েছে। তো আসেন একটু দেখাই আপনাদের আজকে। আসলে এই সমস্যাগুলো যদি কারো থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বিশেষ করে আমার এই যে দুইটা ডাবলের বেবি, এই দেখেন, এই দেখেন চোখগুলো একেবারে মনে হয় যে বন্ধ হয়ে গেছে। এই দেখেন দুইটা চোখে এরকম। তো এটা কি কারণে হইলো আমি বুঝতে পারি নাই। তারপরে ড্রপ দিয়ে দিতেছি আর ঠান্ডার ওষুধ দিছি। অনেকে এটা পিঁপড়ার সমস্যার কারণে হইতে পারে এরকম প্রবলেমটা। তো মাশাল্লাহ ড্রপ দেওয়ার পর একটু উন্নতি দেখা যাইতেছে। কালকে একেবারে চোখগুলা বন্ধ হয়ে গেছিল, আজকে দেখেন এই যে একটু মোটামুটি খুলতেছে, এই যে চোখগুলা খুলছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করলাম। তো এটা অ্যালার্জি জনিত কারণে হইতে পারে, ঠান্ডার কারণে হইতে পারে। তো এই বড় কিছু কবুতরের হয়েছে, আমি একটু দেখাই। তো এই যে আমার এই মাদি কবুতরটারও হয়েছিল। এই দেখেন এই যে চোখে হালকা লাল আছে, এটা আমি ড্রপ দেওয়ার ওষুধ দেওয়ার কারণে এটা মোটামুটি মাশাল্লাহ সেরে গেছে একদিনের মধ্যেই। আরো কিছু বাচ্চার সমস্যাটা হইতেছে। এই দেখেন এই যে ম্যাক্সিমাম কবুতরের এই প্রবলেমটা হয়েছে। এই দেখেন এই যে বাচ্চা কবুতরগুলো, এই দেখেন এই যে চোখগুলো, এই যে চোখের কোণাটা লাল হয়ে গেছে। এবং এটা সাধারণত ঠান্ডার কারণে হয়, অ্যালার্জি যে পানি পানি দেখা যায়, দেখছেন? তো এগুলোকে আমি ম্যাক্সিমাম ড্রপ দিয়ে দিছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো পুরো লফটের এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। তো এই কারণেই আজকে মনটা খুবই খারাপ। ম্যাক্সিমাম কবুতরের এই যে চোখের কোণটা ফুলে গেছে। এই দেখেন এই যে একটা কবুতরটা ধরতে পারলাম না। তো ম্যাক্সিমাম কবুতরের এই একই সমস্যা চলতেছে। এই যে চোখের যে চারপাশ, এই চারপাশটায় আসলে লাল হয়ে গেছে এবং হালকা পানি আসতেছে। এটা অনেকে বলেছে পিঁপড়ায় কামড় দিতে পারে। তো পিঁপড়া আসছিল, সেটাও হতে পারে। বাট এইখানে আরো কিছু প্রবলেম হতে পারে। তো এইখানে আরেকটা কবুতর দেখায়, এই দেখেন এই যে আরেকটা কবুতরের, এই যে আমার এই যে এগুলোর ম্যাক্সিমাম কবুতর কিন্তু বাচ্চা আছে। এটা ঠান্ডা গরমের কারণে হইলো না কি জানি না, দেখেন চোখটা ফুলে গেছে মাশাল্লাহ। তো আমি একটু ড্রপ দিয়ে দেব কবুতরে। আসলে চোখে একটু ড্রপ দিতে হবে, ড্রপ না দিলে এদেরকে, এই যে আমি ড্রপ দিয়ে দিচ্ছি গ্যাটিসন। একটু কবুতরের চোখে ড্রপ দিয়ে দিলে ভালো হবে মাশাল্লাহ। আমি ওদেরকে একটু ড্রপটা দিয়ে দিতেছি। তো এই ধরনের গ্যাটিসন ড্রপ আপনারা ইউজ করতে পারেন, সিপ্রোসিন ইউজ করতে পারেন। তো এটা বিভিন্ন কারণে হইতে পারে, দুইটা চোখে ফুলে গেছে। এটা ঠান্ডা গরমের কারণে হইতে পারে, এটা অ্যালার্জি জনিত কারণে হইতে পারে, সিজনাল প্রবলেম এটা। যেহেতু এই মুহূর্তে সিজন চেঞ্জ হইতেছে, এই কারণে হইতে পারে। এদের এই যে এক এক চোখে এক এক ফোঁটা করে দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ এর কিন্তু প্রত্যেকটা কবুতরের বাচ্চা আছে। তো এই কবুতরটার কিছুটা সমস্যা দেখা যাইতেছে। তো এইখানে যে আরেকটা কবুতরের, এই যে মাদি কবুতরগুলোর ম্যাক্সিমাম প্রবলেমটা হয়েছে। দেখেন চোখের আসলে চোখগুলো ফুলে গেছে। তো আমি এর ম্যাক্সিমাম কবুতরগুলোকে ড্রপ দিয়ে দিতেছি। দাঁড়া বাবা, একটু দাঁড়া, একটু ড্রপ দিয়ে দেই। তো এগুলোর কিন্তু ম্যাক্সিমাম মাদি কবুতরগুলো এই প্রবলেমটা হয়েছে। মাদি কবুতরগুলোর কিন্তু আসলে বাচ্চা আছে, এর প্রত্যেকটা কবুতরের এখন কিন্তু ঘরে বাচ্চা। তো এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা যায়। তো এইগুলোর অগ্রিম কোনো ইয়া নাই। তারপরে আমি এখানে দেখেন এই যে আজকে ওষুধ দিয়ে দিছি। এই যে দেখেন পানিটা দেখেন, এই যে এখানে আমি ডক্সিক্যাপ দিতেছি। তো এই ডক্সিক্যাপ কিন্তু খুবই একটা কার্যকরী ওষুধ। এটা ঠান্ডা অ্যালার্জি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। তো সাধারণত এই ওষুধটা আপনার 3 থেকে 5 দিন দিবেন। কারণ 3, 4, 5 দিন না দিলে এটা একটা কোর্স করে দিবেন। 3 দিন, 5 দিন, 7 দিন দিতে পারেন। তাহলে মাশাআল্লাহ কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। তো আজকে ম্যাক্সিমাম কবুতর মোটামুটি পজিটিভ দেখলাম। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কালকের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যাবে আমার কবুতরগুলো পুরোপুরি। আজকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো দর্শক, আপনাদের কবুতরগুলোকে যত্ন নেবেন এবং সকলে ভালো থাকবেন। এবং এই ধরনের প্রবলেম হলে আপনারা গ্যাটিসন, সিপ্রোসিন ইউজ করতে পারেন। এবং পানিতে, খাবারের পানিতে আপনারা ঠান্ডা জাতীয় যে সময় অ্যাডোবাস দিতে পারেন, নাপা হালকা দিতে পারেন। আপনি এছাড়া ডক্সিক্যাপ ইউজ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।